উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ফটোকপি। অতীতে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে আসলে ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হয় নাই, জোর করে ভোট কেটে নিয়ে বিভিন্নভাবে মেকানিজম করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমাদের তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবে কিছুক্ষণের মধ্যে। এই যেখানে ল্যান্ড করছেন এটাই আমরা পাশে দাঁড়িয়ে আছি। ফটিকছড়িতে ওনার আগমন উপলক্ষে ফটিকছড়ি সর্বসাধারণের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে ফটিকছড়িতে উনি আসছেন। ফটিকছড়ি মাটি মানুষ আজকে গর্বিত, নন্দিত। আমরা দেশের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী এই প্রথম ফটিকছড়িতে আগমন। আমরা যেটা প্রত্যাশা করি ফটিকছড়িকে যে উনি যেখানে আজকে ল্যান্ড করছেন এখান থেকে ঠিক উত্তর দিকে আরও 48 মাইল ফটিকছড়ি এবং ঠিক দক্ষিণ দিনে আরও 32 মাইল ফটিকছড়ি। আশা করছি ফটিকছড়িকে তিনি একটু সুনজর দিবেন। ইতিমধ্যে ফটিকছড়িকে বিভাগে বিভাজিত করেছে, আলাদা একটি উপজেলা তিনি সরকার গঠনের পরে আলাদা একটা উপজেলা ঘোষণা করেছেন। আমরা ওই উপজেলারই বাসিন্দা, মূলত আমরা ফটিকছড়ি উত্তর উপজেলার বাসিন্দা। কিন্তু কষ্ট করে এক নজর দেখার জন্য তাদের প্রিয় নেতাকে, প্রিয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য এখানে আছে। আমি আমার পক্ষ থেকে, আমাদের এই এলাকার পক্ষ থেকে, ফটিকছড়িবাসীর পক্ষ থেকে, ফটিকছড়ি উত্তর উপজেলার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। ওনার জন্য শুভকামনা। আশা করছি ফটিকছড়ি প্রতি তিনি আবারও বলছি ফটিকছড়িতে উনি সুনজর দেবেন। তারেক রহমান সাহেব আজকে ফটিকছড়িতে আসছে, সেই জন্য আজকে ফটিকছড়ির মানুষ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অত্যন্ত উৎফুল্ল এবং উজ্জীবিত। সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওনাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। তো আমরা দীর্ঘ 16 বছর ব্রিটিশ সরকারের রোষানলের শিকার হয়েও আমরা বিভিন্ন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও আমরা হাল ছেড়ে দিইনি। আমাদের আশা ছিল, প্রত্যাশা ছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমান একবার বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দিবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তারে বই প্রকাশ হয়েছে গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার হিসেবে ওনাকে সংসদে পাঠিয়েছেন। ওনার যে রাষ্ট্র পরিচালনার প্ল্যান সিস্টেম এবং জনগণের সাথে মিশে গিয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করে রাষ্ট্রকে যেইভাবে পরিচালনা করতেছেন, আমরা মনে করি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ফটোকপি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন, ঠিক তার বাবার মতোই উনি আজকে দেশ পরিচালনা করতেছেন। এই জন্য আমরা নিজেকে গর্ববোধ মনে করি। অতীতে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে আসলে ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হয় নাই, জোর করে ভোট কেটে নিয়ে বিভিন্নভাবে মেকানিজম করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এইবারে যে নির্বাচন, এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে জনগণের অংশ